আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। রাজধানী সহ সারা দেশের গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। বড়দিনের উৎসবে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে গির্জার চারপাশে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। গির্জা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে গোশালা, এর পাশে রাখা হয়েছে সান্টা ক্লজ। রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি ভেতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও সান্টা ক্লজ। গির্জাগুলো সব ধরনের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। গির্জায় আছেন সহকর্মী মাজহারুল হক মোহাজির, সরাসরি চলে যাচ্ছে সেখানে। মোহাজির, বড়দিন উপলক্ষে কি আনুষ্ঠানিকতা চলছে আমাদেরকে জানাবেন। শারমিন, আপনি জানেন যে আজ শুভ বড়দিন এবং বড়দিন উপলক্ষে আমাদের রাজধানী ঢাকাতেও আসলে ঢাকায় যে কয়েকটি গির্জা আছে সব কয়েকটি গির্জাতেই কিন্তু সকাল থেকেই প্রার্থনা শুরু হয়ে গেছে। এবং আমি এখন যে জায়গাটায় আছি, আমি আছি তেজগাঁয়ের জপমালা গির্জায় এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের একটা উপস্থিতি এবং তারা কিন্তু সবাই এখন যেহেতু প্রার্থনা চলছে তারা প্রার্থনায় অংশ নিয়েছেন এবং তেজগাঁ গির্জাতে আজকে সকাল 9টা থেকে প্রার্থনা শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে সারা বছর আসলে তারা এই আজকের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। সবাই একসাথে হন, পরিবারের সবাই একসাথে হয়ে থাকেন। আমরা আজকে দেখেছি যে আজকের যেহেতু এই বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ক্ষমতার একটি পালাবদল ঘটেছে, সেখানে জনগণের মধ্যেও কিন্তু এখানে যারা এসেছে তাদের মধ্যেও কিন্তু একটা আশা যে যিশু যেখানে শান্তি এবং অহিংস বাণী সবাইকে জানিয়েছে, সেই প্রেরণা যেন আসলে নতুন বাংলাদেশেও দেখা দেয় এবং একই সাথে আমাদের দেশের যেন যাবতীয় অশান্তি, বিদ্বেষ, হানাহানি সব সংকট থেকে যেন পরিত্রাণ পায়। এবং যেহেতু তারা বলছেন যে যিশু তো এসেছিলেনই আসলে পরিত্রাণের দূত হিসেবে, সেখানে গোটা বিশ্বের যারা খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছে তারা যেন সবাই শান্তিতে থাকে এবং সবাই বিশেষ করে তারা বলছিলেন যে যিশুর জন্মস্থান ভালো নেই, সেই জন্মস্থান যেন ভালো থাকে, সব যুদ্ধ যেন শেষ হয়ে যায়, সব যুদ্ধ যেন আসলে শান্তিতে পরিণত হয় এবং সারা বিশ্বে শান্তির একটা বার্তা আসলে তারা পৌঁছে দিতে চায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে সবাই প্রার্থনা করছেন এবং তেজগাঁ গির্জার আসলে বাইরেও আসলে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এবং ভেতরে প্রার্থনা চলছে। এখন তাদের কীর্তন চলছে, তাদের ধর্মীয় সঙ্গীত সেটা সবাই গাইছে, সবাই আসলে নিজের মতো করে প্রার্থনা করছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু তেজগাঁর গির্জাতে আমরা দেখতে পারলাম যে ছোট বড় সবাই নানান সাজে এসেছেন এবং আমরা যেহেতু আজকে সারাদিন ব্যাপী বড়দিনে থাকবো, সেখানে হয়তো বা আমরা আরও আপনাদেরকে জানাতে পারবো যে বড়দিনের আনুষ্ঠানিকতা কেমন। এবং আরেকটা বিষয়, আইন শৃঙ্খলা বাহিনী যেটা আমরা যে বারবার বলি আমাদের বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা নিয়ে যে উস্কানি দেওয়া হয়, বিভিন্ন দেশে যে মিডিয়ার অপপ্রচার, সেই কথাগুলোও কিন্তু উঠে এসেছে যে বাংলাদেশের মানুষ কতটা সব ধর্মের মানুষ মিলে আমাদের দেশে যে কতটা সুন্দর বসবাস, সবাই মিলে যে আমরা কত সুন্দর করে থাকতে পারি, সেই বার্তাও কিন্তু এসেছে আজকের এখান থেকে। শারমিন, এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য বড়দিন নিয়ে। মোহাজির, আপনাকে ধন্যবাদ।